এবার মাছ বাজারে অমুক জায়গায় যায়, হঠাৎ করে পকেটে হাত দিয়ে দেয়, টাকা নাই, হারায় গেছে। এইবার কঠিন পেরেশান হয়ে গেল যে খালি এতে তো বাড়ি যাওয়া যাবে না, এক তো আমারও না খায় থাকতে হবে, আর বাবার বেতের বাড়িও খেতে হবে। ঠিক আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন আখিরাতের কাজের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। রহমতের নবী বলেন, আমি মানুষ দুনিয়ায় তোমাদের পাঠাইলাম, দুনিয়া নামক গ্রহ যা দেখো সব তোমার গোলাম, আর আমি আল্লাহ তোমাকে পাঠানোর একমাত্র কারণ তুমি আমার গোলাম। দুনিয়ার সব তোমার গোলামি করবে, তুমি শুধু আমি আল্লাহর গোলামি করবা। দুনিয়ার টাকা পয়সা তোমাকে খুঁজবে, তোমার কাজ হলো তুমি আমাকে খুঁজবা। তুমি আমারে খুঁজো, দেখো দুনিয়া তোমারে খুঁজবে। কিন্তু এখানেও আমরা সব উল্টায় দিছি, আমরা খুঁজি দুনিয়া, আল্লাহ খোঁজেন আমারে, আমি কই যাই। ফজরের সময় ডাকে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আমি দুনিয়ার পেছনে পড়ে পড়ে আখিরাত বলতে ভুলে গেছি, আমার যে পরকাল জীবন আছে খবর নাই। দুনিয়ায় আসছিলাম আখিরাতের কাজ করার জন্য, কিন্তু দুনিয়ার রংমহল দেখে পাগল পারা হয়ে গেছি। আমার আখিরাতের চিন্তা নাই, মরণের চিন্তা নাই, কবরের চিন্তা নাই। আখিরাতের আমার কিছু মাল অর্জন করা লাগবে, সম্পদ সঞ্চয় করা লাগবে, খবর নাই। আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। দুনিয়ার মানুষ, কাফের বেঈমান দুনিয়াদারের রংমহল দেখে পাগল হইও না। এগুলো স্বপ্নের মতো, স্বপ্নে দেখতেছো বিলকিসের সিংহাসনে ঘুরতেছো, মখমলের চাদরে ঘুমাচ্ছ, সিংহাসনে বসা, কত আনন্দের সফর তোমার। হঠাৎ চোখ দুইটা যখন খুলে গেল, দেখো তুমি তোমার ভাঙ্গা ঘরের মধ্যে বালিশে শুয়ে রইছো। তাহলে তুমি স্বপ্নে দেখছো বিলকিসের সিংহাসন হাওয়ায় উড়ে। হঠাৎ তোমার স্বপ্ন ভেঙে গেল, কত স্বপ্ন তোমার, কিন্তু চোখ খুলে দেখো সব ফাঁকা, এগুলোর কোনো ভ্যালুই নাই। ঠিক দুনিয়াতে তুমি যা কিছু দেখো, আমার 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 টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব আমার। চিন্তা কইরা দেখছো নি মরার পরে কবরের জায়গাটাও তো আমার না। আমি দাবি করি আমার পোশাক, আমার দম চলে গেলে আমার পোশাকগুলো বেলেট দিয়া কেটে কেটে আমার আপনজনেরা রেখে দিবে। আমার হাতের ঘড়িটা আর একজনে দিয়ে বলবে এটার মালিক আমি, হাফিজুর রহমান না। আমার মোবাইল আর একজনে নিয়ে বলবে আমি মালিক। একজনে টেলিফোন করবে, হাফিজ ভাই কই আছেন? বলবে এই মিয়া তুমি কারে চাও? বলে হাফিজুর রহমান। রং নাম্বার, বাদ দাও। কেন? এটা তো তার, কয় না এটা আমার, এটা তার নাম্বার না, মোবাইল আমার। আমার বাড়ি কিন্তু আসলে আমার না। দম চলে গেলে আমার বিবি, আমার পরিবারের সবাই বলবে তাড়াতাড়ি লাশ নামাও। বলে একটা রাত্র পাহারা দাও। বলে মরবো, পাহারা দেওয়া যাবে না, পলিথিনে পেঁচাইয়া ওই বারান্দার নিচে নাইমা রাস্তায় ফালায় রাখো, দরজা লক করে দাও, লাশ ঘরের মধ্যে রাখা যাবে না। আমার ছেলে, আমার মেয়ে কই আমার? দুনিয়াতেই তো আমার না। স্বার্থে আঘাত লাগলে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে, মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে, কেউ কারো আপন না। এরে আল্লাহর গোলাম, হিসাব মিলাও, এখনো সময় আছে। দুনিয়ার কিছুই না, যা দেখি সব স্বপ্ন। বিউটি পার্লারের সৌন্দর্যের যেমন কোনো স্থায়িত্ব নাই, সাময়িক সময়। দুনিয়াটাও তোমার আমার চক্ষু খোলা থাকা পর্যন্ত। মহামারী করোনায় কত বাহাদুর দুর্বল হয়ে গেল, দুনিয়ার সব স্তব্ধ, সব
ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, লেখাপড়া বন্ধ, স্কুল কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। যিনি সব সময় ছিলেন, আছেন, থাকবেন এবং আমার পরকালের যে বাজার, আমার সদাই আমার আসল জিনিস কোরআন, হাদিস, সুন্নত, এত বড় বিপদ মহামারী করোনায়ও সব নাই নাই নাই, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ দেখায় দিলেন কোরআন থাকবে, পইরা যা, কবরে গেলে কোরআনের আওয়াজ পাবি, হাসরের ময়দানে কোরআন সুপারিশ করবে। আল কোরআনু হুজ্জাতুন লাক আও আলাইক। দুনিয়ার রং তামাশায় পড়িও না রে দুনিয়ার মানুষ। এবার একটু বাস্তবে দেখেন তো, আমরা যারা আল্লাহর হুকুম মানিয়া চলার, নবীর আদর্শ মানিয়া চলার চেষ্টা করি, আর আপনারা যারা দুনিয়া দুনিয়া জিকির করিয়া আখেরাত ভুলে গেছেন। নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, আর আমরা যারা আখেরাত আখেরাত করতে গিয়া নামাজ পড়ি, দাড়ি রাখলাম, টুপি পরি, হালাল খাই। একটু বলেন তো, আপনারা কত উঁচু আছেন আর আমরা কত নিচু হয়ে গেছি, সম্মান নাই। কি আপনারা অনেক উপরে উঠছেন? বরং এখন চোখের সামনে এই পরিস্থিতিতে বাংলাদেশের যে হালাত, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, হাহুতাস, চতুর্মুখী এক ভেজাল পুরা দেশব্যাপী, কিন্তু আল্লাহর নবীর আদর্শ যাদের কাছে আছে এরা এখনো শান্তিতে আর সম্মানে আছে, কোনো টেনশন নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, আমাদের উলামায়ে কেরাম কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসের? আছে কোনো মেয়াদ? কোনো টেনশনও নাই। কোন দল ক্ষমতায় বইল, কে বসবে, কে যাবে নিয়ে কোনো পেরেশানি নাই, কারণ দল আমার আসল না, আমার আসল মালিক আমার আল্লাহ। আমারে দল খাওয়ায় না, খাওয়াবে না, আমারে রিজিক দেয় কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রিজিক দেনেওয়ালা, সম্মান দেয়ার মালিক আমার আল্লাহ। কই বাড়ি সম্মানের মালিক না? কত বাড়ি 10 তলা পড়ে আছে, বাড়িওয়ালা জঙ্গলে ঘুরে। কি এই বাড়ি বাহাদুরি করে কোনো লাভ নাই। কোটি 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 টাকা ব্যাংকে আছে, না আমি খাইতে পারবো, না আমার 14 পুরুষ খাইতে পারবে, আমার সন্তানেরাও পাবে না, এই টাকার বাহাদুরি করে লাভ? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার আব্বা আমার সাইরা দেয়, এই লাইন মতো না চললে তোর সাথে আমি নাই। আমার আম্মা পর্যন্ত আমারে সময় মতো বিপদে পড়লে আর চিনে না। আমার স্ত্রী স্বার্থে আঘাত লাগলে আর আমাকে চাইনে না, চিন্তা করে স্বপ্ন দেখে ভিন্ন কোথাও যাব, হিজরত করব। আল্লাহ কয়, বান্দা তোরে আমি সারি নাই, বড় আদর করে তোরে বানাইছি। আমি আল্লাহ পাক ফেরেশতা বানাইলাম, আদর করে বানাই নাই। জিন বানাইলাম, আদর করে বানাই নাই। আমি আল্লাহ মানুষ বানাইছি বড় আদর করে।
বিশাল আসমান তোর জন্য বানাইলাম। আমি আল্লাহর কোনো কাজে লাগে না, আল্লাহর কাজে লাগে আসমান। আল্লাহ বলেন জমিনটা আমার কোনো কাজে লাগে না, ও গোলাম আমি তোর আরামের জন্য জমিন বানাইলাম। একটু তাকায় দেখ, আকাশের সূর্যটারে তোর গোলাম বানায় দিলাম, চন্দ্রটারে গোলাম বানায় দিলাম। তোর প্রয়োজনে বাতাস ফ্রি দিয়ে দিলাম, ব্যবহার কর। নিঃশ্বাসে সমস্যা, হসপিটালে যাও, পাইপ লাগাইয়া অক্সিজেন নাও, ৩-৪ ঘন্টার অক্সিজেন 1 লাখ টাকা, হিসাবহীন অনেক টাকা চলে আসে। আল্লাহ কয় আমি আল্লাহ তোর অক্সিজেন ফ্রি দিয়ে দিলাম, 1 টাকাও বিল চাইলাম না। তোর প্রয়োজন পানি, এই যে 1 বোতল পানি, দোকানে যাও 15-20 টাকা নিবে 1 বোতল পানি। আল্লাহ কয় তাকায় দেখ, আমি তোদের জন্য পানি ফ্রি করে দিলাম, এত পানি পান করছো, কোনোদিন আমি বিল চাই নাই। বিদ্যুতের বাতি জ্বালাও, বিল দেওয়া লাগে, কাঠ ভরা লাগে, আর আমি আল্লাহ সূর্য দিয়া বিদ্যুৎ দিলাম, কয়দিন বিল দিছো বল? আমি আল্লাহ তোর কাছে বিল চাই না, আমি আল্লাহ দিলাম তোর ব্যবহারের জন্য, ব্যবহার কর। আমি আল্লাহ তোরে অনেক মায়া করে বানাইছি, আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যাবি। আমি আল্লাহ এই জন্য ফজরে ডাকি আয়, আমি ফজরের হাজিরায় তোরে মসজিদে পাই নাই, আবার আমি মুয়াজ্জিনের দিয়া আবার জোহরে ডাক দিলাম, হাইয়া আলা সালাহ, এই ডাকেও তোরে পাওয়া গেল না। আমি আল্লাহ রাগ করিয়া তোর খানা বন্ধ করি নাই। আবার আসরের সময় ডাক দিলাম, আয় বান্দা তুই দুনিয়ার ধান্দায় ঘুরতেছু, আসরের হাজিরায় তুই নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আবার মাগরিবে ডাক দাওয়াইলাম, মাগরিবের হাজিরায় তুমি নাই, আমি আল্লাহ বেজার হই নাই। আমি আল্লাহ আবার এশার সময় ডাক দিলাম, আয়। এশার সময় যখন তোরে পাই নাই, এবার আমি আল্লাহ নিজেই রেডি হয়ে গেলাম, আমি তোরে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। রাতের গভীর, আসমান নীরব, জমিন নীরব, গাছের পাখিরা ঘুমাইতেছে, পশুরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, মানুষও ঘুমায়। ওই টাইমে আমি প্রথম আসমানে আইসা ডাকতেছি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এ গুনাহগারের দলেরা, দুনিয়ার ধান্দায় পড়িয়া আমি আল্লাহকে যারা ভুলিয়ে গেছো, এই গভীর রাতে ওঠ, আমি আল্লাহকে একবার মোহাব্বত করে ডাক দিয়া যদি বলো আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ তোর এক ডাকের বিনিময়ে তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুনিয়াতে তোমার আমার কাজ একটা ইবাদত, আর কোন কাজের জন্য আল্লাহ বানান নাই। রাত আর দিন 24টা ঘন্টা দিয়ে আল্লাহ প্যাকেট করে দিলেন। কোন সময় 12 ঘন্টায় দিন হবে, 12 ঘন্টায় রাত হবে, আবার কখনো 13 ঘন্টা 14 ঘন্টা রাত, কম হবে আবার দিন। এভাবে আমি টেনে টেনে রাত বড় করি, দিন ছোট করি, আবার দিন বড় করি, রাত ছোট করি। টোটাল কিন্তু টাইম হলো 24 ঘন্টা। কয় ঘন্টা? এই 24 ঘন্টার ভেতরে আমি আল্লাহ তোকে 22 ঘন্টা দিয়া দিলাম, তোর পার্সোনাল কাজে ব্যয় কর। 22 ঘন্টা দিলাম, তুই লেখাপড়া কর, চাকরি কর, ব্যবসা কর, তোর ব্যক্তিগত কাজে 22 ঘন্টা সময় ব্যয় কর। আমি আল্লাহ নিষেধ করলাম না। থাকলো কয় ঘন্টা? আল্লাহ বলেন এই 2টা ঘন্টা সময় তোমার নিজের কল্যাণের জন্য আখিরাতের লাইনে তুমি ব্যয় করো। মাত্র 2 ঘন্টা সময় তোমার কল্যাণে আখিরাতের লাইনে ব্যয় করো। তাও আবার একত্রে দেই নাই। যদি বলতাম এক দাঁড়ানে 2 ঘন্টা নামাজ, কষ্ট হবে। আমি যদি বলতাম এক বৈঠকে তেলাওয়াত করবি 2 ঘন্টা, কষ্ট হবে। আমি আল্লাহ কত দয়া করছি,
এই 2 ঘন্টারে ভাগ করছি যাতে তোর ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়, যাতে তোর কষ্ট না হয়, আমি ভাগ করে দিলাম। বলে কেমন? কয় ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আরাম করে নাস্তা কইরা দোকানে যা, আবার জোহরের সময় এসে গোসল করে খাইয়া আবার 10 রাকাতে 20 মিনিট সময় দে, আবার দোকানে যা, অফিসে যা, ব্যক্তি কাজগুলো করে ফেল, আবার আসরের 4 রাকাত নামাজে আইসা আবার 20 মিনিট সময় দাও, আবার তুমি তোমার দোকানে যাও, আবার মাগরিবের 5 রাকাত নামাজে আবার তুমি 20 মিনিট দাও, দিয়া তুমি আবার তোমার ব্যক্তিগত কাজে যাও, এশার 9 রাকাত নামাজে আবার 20 মিনিট দাও, এবার তুমি বাসায় যাও, বাসায় যাইয়া পরিবার সন্তানের সময় দিয়া এরপরে ঘুমাও, আবার ফজরের সময়টা 4 রাকাত নামাজ পড়ো, 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট দেওয়ার পরও তোর ব্যবসার ক্ষতি হোক এটা আমি চাই নাই। আমি আল্লাহ তোর ব্যবসার ক্ষতি করলাম না, চাকরির ক্ষতি করলাম না, লেখাপড়ার ক্ষতি করলাম না। এভাবে অল্প অল্প কইরা ঘুরাইয়া দেওয়ার পরেও যারা ঠিকমতো নামাজ পড়বি না, আমি আল্লাহ তোকে এমনেই ছেড়ে দিব না, করায় গন্ডায় পুরা পুরা হিসাব নিব। আমার আদালত রেডি আছে হিসাব নেওয়ার জন্য। এরে বান্দা, আমি আল্লাহ পাক এতটা তোর উপরে ছাড় দিলাম, দয়া করলাম, 5 বেলার নামাজে তোর 20 মিনিট করে সময় ব্যয় করো, বাকি সময় তুমি তোমার কাজে লাগাও। তো ফজর হইলে যদি দোকানে যাও, ওই যে তুমি 22 ঘন্টা তোমার ব্যক্তি কাজে লাগাইছো, যদি 2 ঘন্টার ডিউটি ঠিক মতো রাখো, এরপরে যদি ফজর পরে দোকানে যাও, মানুষের সাথে খারাপ ব্যবহার না করো, কাস্টমারের মিথ্যা কথা না বলো, ধোঁকা না দাও, মানুষের ফেরত দেওয়া মাল ফিরাই